রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া রব্বি আউযু বিকা আন ইয়াহযুরুন। আজকে এই মুহূর্তে চায়না গুয়াংজো একটি মেডিকেল ইউনিভার্সিটির সামনে এই পার্ক এর ভিতরে বসা আছি এবং এখানে এসে অনেক উপলব্ধি হলো যে আমরা আসলে মানব জাতি হিসাবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। আমরা যে মানব জাতি হিসেবে একটা নির্দিষ্ট বা সার্টেন টাইমের জন্য দুনিয়াতে অবস্থান করি, এই সময়টা যদি আমি কোনো অংশে আল্লাহর নির্দেশের বাহিরে সময় বা কালক্ষেপণ করি, তাহলে আমি সঠিক গন্তব্যে সঠিক সময় পৌঁছতে পারব। খুব এটা স্বাভাবিক একটা জিনিস। তা আমাদের অবস্থানটা তুলে ধরছি কেন আমরা অন্ধ অনুসরণ করি। মানুষ মাত্রেই আমরা পিতা মাতা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষয়িত্রী থেকে শুরু করে পরবর্তীতে পীর মাশায়েখ অথবা আমাদের যে আমরা যাদেরকে ধর্মীয় যাজক মনে করি, ধর্মীয় যাদের কথাবার্তা অনুসরণ করি, তাদের মাধ্যমে হোক আর যেভাবেই হোক আমরা তাদেরকে হোক যখন যেখানে সুপরিয়ার যারা আছে তাদেরকে অনুসরণ করি। কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমরা আসলে কিসের অনুসরণ করি, কাদের অনুসরণ করি। আমরা একটা প্রভাব জানি, চিলড্রেন আর ওয়াইজ অ্যান্ড এল্ডার্স, শিশুরা তাদের পূর্ববর্তীদের থেকে জ্ঞানী। কীভাবে জ্ঞানী হয়? তাহলে আগের লোকের থেকে পরবর্তী লোকজন যারা আছে দুনিয়াতে অনেক ভালো কিছু অবলোকন করছে, অনেক উৎকর্ষিত আকলের অধিকার করছে এবং আমার পরে যারা আসবে তারা কিয়ামত পর্যন্ত উৎকর্ষিত আকলের অধিকার হতেই থাকবে। সুতরাং তাদের জন্য নতুন পথ উন্মোচন করা, নতুন কিছু জানা আরও সহজ থেকে সহজতর হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যদি সেই আগের যুগের এই যেভাবে লিপিবদ্ধ হয়েছে, বিশেষ করে আমরা যদি ডাইভার্সিফাই করতে থাকি, কোরআনের জ্ঞান থেকে আমরা জ্ঞান অর্জন না করি, আমরা যদি কোরআনের সাথে অন্য কোনো জ্ঞানকে আদর্শ হিসাবে বা মৌলিক জ্ঞান হিসাবে তুলে ধরার চেষ্টা করি, তাহলে কি আমরা বিচ্যুত হব না? এখানে কিছু উদাহরণ লক্ষ্য করব। আমি আজকে একটা পোস্টে দেখিয়েছি যে একটা নির্জন বড় পাহাড়ের ভিতরে একটা পিঁপড়া, সেই পিঁপড়াটা যদি তার সঠিক গন্তব্য স্থানে যেতে চায়, তাহলে পিঁপড়ার সাথে যে জায়গায় যাবে সেই জায়গাটা সংযোগ করবে, সংযোগ ছাড়া ওই পিঁপড়াটা যেতে পারবে। ঠিক তেমনি আমরা দেখিয়েছি যে দুই দিকে দুটো পাহাড় আছে, নিচে পানি আছে, উপরে আকাশে বিস্তৃত এরিয়া আছে। এর মধ্যে থেকে এই একটা পিঁপড়া যদি এক পাহাড় থেকে অন্য পাহাড় হয়ে বা কোনো মতে ওখান থেকে আল্লাহর নির্দিষ্ট পথে যেতে চায়, সেটা যেমন দুরূহ বা কষ্টের ব্যাপার, অসম্ভব ব্যাপার। ঠিক তেমনি আবার ধরি একটা উড়োজাহাজ বা বিমান, সেই বিমানটা যদি একটা গন্তব্যস্থানে যাওয়ার জন্য উড্ডয়ন স্থান থেকে রওনা দেয়, তাহলে উড্ডয়ন স্থান এবং গন্তব্যস্থানে যাওয়ার যত পথ আছে সার্বক্ষণিক সময় বিমানের সেই কানেক্টিভিটি বা সংযোগ রক্ষা করতে হবে। সুতরাং আমরা যদি সেই কানেক্টিভিটি বা সংযোগ রক্ষা করতে কখনো ব্যর্থ হই, তাহলে মূল পথ থেকে আমরা বিচ্যুত হই। ঠিক তেমনি আমরা বলি সিরাতুল মুস্তাকিম বলতে আমার সাথে জান্নাতে যাওয়ার যে পথ, এই পথটাকে হলো সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ ইস্তেকামতের জন্য, স্থায়ী পথের জন্য, জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার জন্য স্থায়ী পথের অনুসরণ। এখন এই সিরাতুল মুস্তাকিমের পথে যাইতে হলে প্রতিদিন মানুষের প্রত্যেকটা সময় মুহূর্ত একেবারে নির্বিচ্ছিন্নভাবে এই আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে কানেক্টিভিটি হতে হবে। আল্লাহর বিধানের সাথে সংযোগ না হলে কেউই এটা যেতে সক্ষম হবে না। সুতরাং আমাদের একটাই কথা, মানুষ যেন আল্লাহর বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান অনুসরণ করে সেই সিরাতুল মুস্তাকিমের পথে চলে। আর তা না হয়ে যদি সিরাতুল মুস্তাকিমের থেকে এক মুহূর্ত খারিজ হইয়া আমাদের ইবলিসের প্ররোচনায় অথবা যদি মনে করি আকাবিদের প্ররোচনায় অথবা শিক্ষকদের প্ররোচনায় আমরা হাদিস, ইজমা, কিয়াস, শরিয়া অবলম্বন করি, তাহলে এই কানেক্টিভিটি থেকে বিচ্ছিন্ন হয়ে জান্নাতের পথ থেকে বিচ্যুত হব, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। সুতরাং যারা মনে করেন হাদিস না মানলে, হাদিস না শুনলে, শরিয়া না মানলে
আকাবিদের কথা না শুনলে আমরা মনে হয় জান্নাতের পথ পাবো না। এটা সম্পূর্ণ ভুল কথা। আপনার জান্নাতের পথ আপনাকেই বেছে নিতে হবে, এই আকাবিরা করে দেবে না। বরং আপনি যখন তাদের কথা অনুসরণ না করবে, যখন মনে করবে তাদের কথা বিরাট সন্দেহ আছে, মানুষ ভুল, সুতরাং তারাও সঠিক পথে আসার সুযোগ পাবে। আর আপনি যদি আপনি নিজের মতো করে আল্লাহর সেই সংযোগ রক্ষা করতে ব্যর্থ হন, তাহলে আকাবিরা মনে করবে আমি সঠিক পথে মনে আছি, তাহলে তারা এই ভুল পথেই চলবে। সুতরাং আমরা একমাত্র কোরআন অন্বেষণ করে আমরা এই পথে থাকবো। আর অনেকেই আমাদের এই কথাবার্তা ভিডিও দেখে অনেকে মনে করেন এই দুনিয়ার মাঝে এত আকাবি আছে, এত স্কলার আছে, এত ইউনিভার্সিটি আছে, এত বড় বড় শিক্ষকরা আছে, তারা ঠিক পথে নেই। আপনি আপনি একা ঠিক পথে থাকেন কী করে? দেখুন, আমি আমার ঠিক পথে থাকার মতো একমাত্র সংযোগ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। আপনিও করেন, আপনিও দেখবেন এই পথের সন্ধান পেলে আপনিও সঠিক পথে থাকবেন, অন্য পথে বিচ্ছিন্ন হবেন না। সুতরাং আমরা বলতে চাই যে আমরা যেন কোরআন ভিন্ন অন্য কোনো দিকে নিরবচ্ছিন্নভাবে পথ না খুঁজে পথ হারা না হই। সুতরাং একমাত্র স্ট্রেট লাইন হলো কোরআনের সাথে সংযোগ স্থাপন করা। বিমানটা যদি এক মুহূর্তের জন্য সংযোগ স্থাপনে ব্যর্থ হয়, অথবা ঝড় ঝাপটা হয়ে এসে যদি সংযোগ স্থাপনে ব্যর্থ হয়, তাহলে বিমানটা ভিন্ন দিকে চলে যাবে। আপনিও যদি সেরকম সংযোগ স্থাপনে ব্যর্থ হন, তাহলে আপনি ভিন্ন দিকে চলে যাবেন। সুতরাং এর একটা লাস্ট উদাহরণ আমি দিই। আল্লাহ বলছেন ফাইজা কারাতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে তখন আউযু বিল্লাহ পড়বে। এখন আউযু বিল্লাহ মানে হলো শয়তানের প্ররোচনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। দেখুন তো, বিশ্বাস করুন, বুঝুন আল্লাহ কেন এই কোরআন পড়ার সময় বলবে। তাহলে অন্য সময় কি আমাদেরকে শয়তান ধরে না? অন্য সময় কি আমাদের কাছে শয়তান পথভ্রষ্ট করে না? অবশ্যই। কোরআন পড়তে বলা হয়েছে এই জন্য, আপনি একমাত্র শয়তানকে পথরুদ্ধ করার জন্য, আপনার পথে বাধা দেওয়া থেকে বঞ্চিত করার জন্য আপনার একমাত্র রাস্তা হলো কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে অধ্যয়ন করা। এটা কখন করবেন? যখন শুধু কোরআন পড়বেন না, যখন শুধু কোরআন পড়বেন এবং তখন পড়া মানে আপনি সর্বক্ষণিক কোরআনের সাথেই থাকবেন, কোরআনের জ্ঞান এটা অর্জন করবেন, উৎকর্ষিত আলোর কোরআনকে সবসময়ের জন্য স্মরণ করবেন, তাহলে শয়তান আপনার কাছে আসতে পারবে না। এখানে বিভ্রান্ত হলো যে আমরা যে কোরআন পড়বো এবং বুঝবো, এই আউযু বিল্লাহ পড়াটা ফরজ, আল্লাহ বলছে ফরজ, আর মানুষ মনে করছে এটা সাধারণ মানুষ বা আমাদের স্কলার আকাবিরা মনে করে না এটা পড়লে হবে, না পড়লে হবে, এটা নফল মুস্তাহাব সুন্নাত, এই ধরনের কথাবার্তা। বড় বড় স্কলার যাদেরকে আমরা মনে করি স্কলার, তারাই বলে এটাকে ফরজ না। তা ফরজটাকে ফরজ না বলার জন্য তিনি কত বড় পাপী হচ্ছেন আর সমস্ত মানুষকে পথভ্রষ্ট করছেন। আর সেই সাথে আল্লাহ শিখিয়ে দিলেন কেমনে আউযু বলবেন। আমরা যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এটা আল্লাহ শিখায়নি। আল্লাহ শিখিয়েছেন অন্যভাবে, কুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা মিন রাব্বি আইয়াহজুরুন। শেষের আয়াতে সূরা 23-এর মুমিনের 98 আয়াতে চরম একটা কথা বলছে, হে আল্লাহ, আমরা যেন শয়তান যেন আমাদের কাছেও না আসে। শয়তান যদি কাছে আসে তাহলে আপনাকে শয়তান আঁকড়াবে, তারপর আপনি শয়তানের পাথর গুলি মেরা অথবা মিসাইল মেরে সরাতে পারবেন না। এই জন্য আল্লাহর থেকে আগে আশ্রয় চাইতে হবে। আর এই চাইতে মানে হলো কোরআনের জ্ঞান সর্বত্র যদি আপনার মাথায় নড়তে থাকে, চড়তে থাকে, সঞ্চারণ হতে থাকে, তাহলে শয়তান আপনার থেকে দূরে থাকবে, তাহলে আপনি হবেন নিরবচ্ছিন্ন মানুষ এবং তখন আল্লাহর সাথে আপনার সংযোগ স্থাপন করা সম্ভব হবে। আর যদি সেটা না করে আমাদের মতো করে মনে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাহলে এই মনে করা, এই ভ্রান্ত পথে ধারণা নেওয়া, এই দিয়ে শয়তানকে বিতাড়িত করা সম্ভব হবে না। বরং আপনি অবশ্যই, বা এই যারা করছেন তারা অবশ্যই বিতাড়িত শয়তানের সাথে প্রতারিত হয়েছেন। আল্লাহ হাফেজ।